নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ জিভে জল আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ করে দেখাবো আমড়ার মোরব্বা। থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক সহকারে আজকের রেসিপি। তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি চলে এসেছি। দেখুন, আমি এখানে 1 কেজির মতো আমড়া নিয়েছি। আমড়াটার খোসা ছাড়িয়ে নেব। তো আমড়াটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে মাছ বরাবর কেটে নেব, 2 খণ্ড করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা আমড়া 2 খণ্ড করে কেটে নিয়েছি। ঠিক এরকম করে কেটে নিতে হবে সবগুলা। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, স্টিলের কাঁটা চামচ দিয়ে এরকম করে ছিদ্র করে নিতে হবে। ঠিক এরকম করে আমি হাতের উপরে রেখে করেছি। তো আপনারা চাইলে কিন্তু এক জায়গায় রেখে তারপরে করতে পারেন, সমস্যা নেই। তো এরকম করে আমি সব জায়গায় কিন্তু ছিদ্র করে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরা আর কি আমড়াটাই কিন্তু একদম ছিদ্র করে নিয়েছি একইভাবে। দেখুন বন্ধুরা, অবশ্যই এটা করার চেষ্টা করবেন ছিদ্র করে নেয়ার, তাহলে ভালো হবে। তো ওটা আমি সাইড করে রেখে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, জল নিয়েছি, লবণ দিয়ে দেব 1 চামচের মতো। এবার আমি সেই আমড়াগুলো আমি এখানে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো 1 ঘন্টার মতো রাখলে ভালো হবে। তো আমার সময় কম ছিল, তো এ কারণে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। লবণ জলে অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। তো আমি 20 মিনিট পরে চলে আসছি। দেখুন, অনেকটা নরম হয়ে আসছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু রসটা বের করে নিয়েছি। তো বন্ধুরা, আমি এবার একটা প্যান বসিয়ে দেব, জল দিয়ে দেব, তেজপাতা, গরম মশলা, মেজারমেন্ট কাপে 2 কাপ আমি এখানে চিনি দিয়ে দেব। আর গরম মশলাটা দিয়েছি জাস্ট এখানে ভালো ফ্লেভারটা পাওয়ার জন্য। 1 চামচ এখানে আমি লবণ দিয়ে দেব। তবে হ্যাঁ, লবণটা কিন্তু খুব হিসাব করে দিতে হবে, কারণ আমি এখানে যেহেতু লবণ জলে আমি এখানে আমড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু কম লাগবে। তো এবার আমি এখানে কিছু সময় কুক করার পরে সে আমড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পরে ঢাকনাটা তুলেছি। তো মাঝে মাঝে তুলে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে দেব, খুব কম সময় লাগবে। দেখুন বন্ধুরা, তবে হ্যাঁ, একটু ধীরে ধীরে করতে হবে। তো দেখুন, আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আর যে জলটা ছিল, জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না। তো দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখুন। আমি কাছ থেকে হয়তো বা দূর থেকে অতটা ভালো বোঝা যায় না যে আসলে কেমন হয়েছে। তো আমি দেখুন কাছ থেকে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখেছেন, আপনাদের মূল্যবান সময় ধরে। আমি জানি আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের একটা কমেন্টের জন্য আমি সবসময়ের জন্য অপেক্ষা করি। আর আমার চ্যানেলে সবাইকে অনুরোধ, আরও অনেক রেসিপি আছে, একবার হলেও ঘুরে আসার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সে হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি যেহেতু ছিদ্র করে নিয়েছিলাম, এই কারণে কিন্তু চিনির শিরাটা সব জায়গায় কিন্তু ভালোভাবে গিয়েছে, ভিতরেও প্রবেশ করেছে আবার বাইরেও প্রবেশ করেছে। এই জিনিসটা অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে, চিনির শিরাটা সব জায়গায় যাবে আর পারফেক্ট একদম কাঁচা আমড়ার মোরব্বা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সফট হয়েছে। আমি এখানে চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।